বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে পুলিশ লাঠিচার্জ করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা দেখেছি শাহবাগে এক আমাদের সাংবাদিক বন্ধুর উপর এক আততায়ী আক্রমণ করেছে। আমরা তার জন্য নিন্দা জানাই। আমরা দেখেছি আমরা বিগত 11 দিন খুবই শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে গেছি, কিন্তু গতকাল সকাল থেকে বিভিন্ন মহল থেকে হুমকি ধমকি আসছিল। সেই হুমকি ধমকির প্রেক্ষিতে আমরা ক্যাম্পাসে দেখে ছাত্র এসে ধরে গিয়েছে। তারপরে কোন কুচক্রী মহল আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আমাদের সাংবাদিক বন্ধুর উপর হামলা করেছে। আমরা চাই তাদেরকে বিচার আওতায় আনা হোক। সে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বন্ধুগণ। তার সাথে আমি সরকারকে আহ্বান করছি, আমাদের যে সহজ এক দফা দাবি বৈষম্য নিরসনে, সকল গ্রেডে বৈষম্য নিরসনে সংসদে আইন পাস করার মাধ্যমে ওটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সে আহ্বান যেন সরকার আমলে নেয়। এর সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সামনে আমরা একটি প্রেস ব্রিফিং করব। এই পদ্ধতি আন্দোলন আমরা যখন 18 সালে যখন প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা হোয়াইট টেবিলে বসেছিলাম, কিন্তু আমরা তখনই দেখলাম সেই হাইকোর্ট দিয়ে ছাত্রদের বাধ্য নিয়ে সিমিনি করা হচ্ছে। সংগ্রাম বন্ধুগণ, আমরা বলতে চাই আমাদের পেটে সেফ রাখতে পারা হয়েছে। আজকে যখন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছি, তখন আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন লেলিয়ে দিয়ে আমার ভাইদেরকে হামলা করা হচ্ছে, আমার ভাইদের মুখে গুলি করা হচ্ছে। কিন্তু বন্ধুগণ, আমরা স্মরণ করতে চাই, যদি এদেশের ছাত্র সমাজের পক্ষ নিয়ে সিনেমানি খেলা হয়েছিল, এদের ছাত্র সমাজ সেটা দাঁত টাকা জবাব দিয়েছিল। আমরা কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা স্মরণ করে দিতে চাই, এদেশের বুকে 52 সালের ছাত্ররা দাঁত টাকা জবাব দিয়েছিল, 69 ছাত্ররা গণ অভ্যুত্থান করেছিল, এদেশে 72-71 নামে হয়েছিল এদেশের ছাত্র সমাজ, এদেশে 18 সালে ওনাকে কবর রচনা করেছিল। বন্ধুগণ, আমরা 24 সালে আবার এসেছি, আমরা দেখেছি আমাদের দাবি নিয়ে আবার বারবার মুসলিম করা হচ্ছে। আমাদের বলা হচ্ছে আমাদেরকে বারবার হাইকোর্টের বারান্দায় পায়চারি করার জন্য অপতৎপরতা জানানো হচ্ছে। কিন্তু আমরা দেখলাম গতকাল হাইকোর্ট একটা আংশিক রায় দিয়েছে যে সরকার বা নির্বাহী বিভাগ চাইলে এগুলোকে পরিবর্তন করতে পারে। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে, ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিরিমিরি না করে আমাদেরকে আমাদের ভোট টেবিলে পৌঁছে দিন, আমাদের একটা দাবি মেনে নেন। আর যদি অন্যথায় আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করা হয়, আমাদেরকে হামলা মামলা হলিয়ে দিয়ে বাইরে করা হয়, আমরা আজকে শাহবাগ পৌঁছবে বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছপা হব না। সংরক্ষণ করেছেন, আপনারা দেখেছেন আমাদের ক্যাম্পাসে বহিরাগত কি পরিমাণ এসেছিল, তারা কেন এসেছিল, কাদের মাধ্যমে এসেছিল, আপনাদের চিনতে হবে, আপনাদের বুঝতে হবে যে যেই ছাত্র সংগঠন বা যারা আমাদের এখানে আসার কথা, যারা আমাদের অধিকার নিয়ে কথা বলার কথা, যারা আমাদের পাশে দাঁড়ানোর কথা, তারা কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি, বরঞ্চ আমার ভাইকে মারার জন্য, আমার বোনের উপর হামলা করার জন্য তারা বাইরে থেকে বাস এবং ট্রাক বোঝাই করে টোকাই ভাড়া করে নিয়ে এসেছে।